কি ভাবতেছেন রেডি উইথ মি ভিডিও করব? না, এমন কিছুই না। এই দুইটা প্লাজো আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে, আর অনেক সুন্দর। এইটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে, তাই 3টা বাজে বাসা থেকে বের হতে হলো, কারণ 3:30টার মধ্যে আমার ওইখানে থাকতে হবে। বাইরে এত বেশি রোদ ছিল যে ছাতাটা নেওয়াই লাগবে, আর ছাতাটা নেওয়া তো উচিত সাথে করে, যদিও পরে আর নেই দেখি না। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছে, কিন্তু যতই ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা লাগুক, বাইরে এত বেশি গরম, আর জ্যাম তো আছেই। মানে 5 মিনিটের রাস্তা মনে হয় 10 মিনিটও শেষ হয় না। আর যাওয়ার সময় আমি ডকুমেন্ট নিতে ভুলে গেছি। তারপর আর কি, ওখানে গিয়ে আমার 20টা টাকা জরিমানা লাগছে। এই ডকুমেন্ট আমার বাসায় কতগুলো ফটোকপি করা আছে, যদি সাথে করে নিয়ে যেতাম তাহলে কি আর আমার 20টা টাকা জরিমানা লাগতো না। থাক, যাই হোক, নিজের ভুল নিজের তো খেসারত দিতেই হবে। 20টা টাকা নষ্ট হয়েছে, তাতে কি হয়েছে? 20 টাকা দিয়ে জালমুড়ি কিনে খেতাম, এখন জালমুড়ি আর কি খাইতে পারবো না। এই যে আমার কাজটা শেষ, এখন আমি বের হয়ে গেছি। বের হওয়ার সময় আমি আমার ফ্রেন্ডকে ফোন করছি, কারণ ওরও বের হওয়ার কথা। আমরা আজকে একটু বাইরে ঘোরাঘুরি করব। তো অনেকক্ষণ পরে সে আসছে। আসার পর তো আমার মেজাজ গরম হয়ে গেছে, যে দেখেন আমি দিয়ে দিছি একটা থাপ্পড়। এখন দেখবেন আপনারা আমাদের মজা, ফাইজলামি, দুষ্টামি। মানে ফ্রেন্ড জীবনে অনেকগুলো থাকার দরকার নেই, একটা দুইটা থাকলেই হবে। আমার জীবনে তো এই 2টা ফ্রেন্ড, মানে সুমাইয়া আর বিথি, ওরা থাকলেই মনে হয় আমার আর কাউরে লাগবে না। মানে লাগবে কি, আমি ওদের সময় দিই, আর কাউরে সময় দিতে পারি না, আর কাউরে কেমনে সামলাবো? পরে আমরা প্ল্যান করলাম যে আমরা বসুন্ধরা সিটিতে যাব। সে বসুন্ধরা সিটিতে যাই কিছু একটা শপিং করবে, তাই সে আমার বললো চল তোকে বসুন্ধরা সিটিতে নিয়ে যাই। তারপর সে আমাকে একটা 1000 টাকার নোট ধরায় দিল। এই 1000 টাকার নোট তো লোক ভাঙতি দিবে না, কিন্তু আমি এত সুন্দর করে বলছি, পারলে ওনার পকেট থেকে টাকা বের করে আমার দিয়ে দেয়। তারপরে কি, যে আমরা টিকিট কেটে নিলাম। কেটে আমরা দৌড়ায় এক পথে না যায় আরেক পথে চলে গেছি। তারপরে আবার মানুষকে জিজ্ঞেস করে আরেক পথ, সেই ঠিক পথে আসছি। এসে মেট্রো রেল উঠে গেলাম। ওঠার পরে দেখেন আমরা দুজন তো ফাইজলামি করতে আসি। এখানে ভাবতেছিলাম একটা সুন্দর ভিডিও বানাবো, সুন্দর একটা ভিডিও। ওই যে ফ্রেন্ডরা বানায় না কত সুন্দর ভিডিও। আসলে মানুষের ভিডিও এত ভাল লাগে, নিজের ভিডিও একটু ভাল লাগে না। তারপরে মেট্রো রেল থেকে নাইমাই বললাম আমাকে ফুচকা খাওয়াইলো ফুচকা, খাওয়াইলো ডিম। খেয়ে ঢুকে গেলাম বসুন্ধরা সিটিতে ঢুকেই প্রথমেই আগে সে শপিং করে নিয়ে টাকা পয়সা শেষ করে চলে গেছে এই গোল্ডের দোকানে। তারপরে তার এই ডিব্বা তোর পছন্দ হয়েছে? এই ডিব্বা মানে ও আমাকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে দেখাচ্ছিল, মানে আমাকে একটু হাসাচ্ছিল। কারণ আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম যে তুমি এই গোল্ডের দোকানে ঢুকছো কেন? তুমি জানো না তুমি ফকির, আমিও ফকির, আমাদের কাছে এত টাকা নাই যে গোল্ডের জিনিস কিনবো। মানুষ আমাদের কি বলবে? চলো বের হও। তারপরে সে আমাকে একটু অ্যাক্টিভিটিস করে দেখাচ্ছিল। আর ওইখানে লেখা ছিল এখানে কেউ বসবেন না। ওই ছেলেগুলো এটা সরাই ওখানে বসে পড়ছে টুপ করে। তারপর আমরা একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের এক গন্তব্য। সেই গন্তব্য হচ্ছে আজকে প্রায় 6 বছর পরে আমার কলিগ আর ওর ফ্রেন্ড 6 বছর পর তার সাথে দেখা করতে যাব। যেহেতু বসুন্ধরা সিটিতে গেছি, তার সাথে না দেখা করলে কি হয়? ওমা, রিক্সাতে তো উঠছি ভালো সময়, ওইটা একটু পর যাইতে না যাইতেই দেখি বৃষ্টি শুরু। আর সেই বৃষ্টিতে ভিজা আমরা চলে গেছি আমার কলিগের সাথে দেখা করতে। প্রায় 6 বছর পর দেখা, কিন্তু 6 বছর পর দেখা হয়ে মনেই হচ্ছিল না 6 বছর পর, মনে হচ্ছিল এই গতকালকেও হয়তো ওর সাথে দেখা হয়েছে। খাওয়া দাওয়া করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে এই পর্যন্তই। এখন আমরা আপনাদেরকে টাটা দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও বেশি